এই বছর 2025 সরস্বতী পুজো দুদিন পড়েছে। আর আজ আমি তারকেশ্বর থানার অন্তর্গত সিদ্ধিবাগান নচিপুর সবথেকে বড় সরস্বতী ঠাকুর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আগাম, যাতে করে আমার ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু এখানে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। চলুন এখানে কি কি আছে এবং এর সাথে সাথে কিভাবে আসবেন, কতক্ষণ থাকবে এই মেলা এবং পুজো, এত বড় ঠাকুর বানায় কি করে, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ার্ল্ড। আর আমি আজকে প্রিয়াঙ্কা আপনাদের ঘুরিয়ে দেখাবো এমন একটা জায়গা, সেটা হচ্ছে টেঘুরি, ফুল টেঘুরি। একদম ঠিক এই জায়গাতে আছে সব থেকে বড় সরস্বতী পুজো, যেখানে অনেক রকম মেলা বসে। মেলার মধ্যে থাকবে নানান রকম জিনিস এবং এই খোলা আমার জায়গাটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই এত বড় জায়গাটার মধ্যে, পুরো এলাকার মধ্যে সব থেকে কিন্তু বড় সরস্বতী পুজো। আমাদের পয়লা মাঘ তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আলুর দমের মেলা। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা দিয়েছেন। তার সাথে খুব রাগারাগি করেছিলেন যে আমি কেন ভিডিওটা আগে দিইনি। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা, যাতে আমি আগে এসে আপনাদের দেখালাম। সম্ভব হলে নিশ্চয়ই পুজোর সময়তেও আরেকবার আসবো, এসে পুজো কেমন হচ্ছে, তার যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু পুজো কেমন হয় বা ঠাকুর কেমন হয় বা মেলা কিরকম থাকে, এখানটা এলে আপনারা কি কি দেখবেন সেগুলো পোস্ট করবো। তো এই জন্যই আজকে আমি ভিডিওটা সরস্বতী পুজোর 4 দিন আগে আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা দেখে সেভাবে বুঝে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। কারণ আগের বারে আমি আলুর দমের মেলাতে যা ভুল করেছি, মানে দিনের দিন দিয়ে দিয়েছি, একদিনেই হয়। অনেকজন আসার ইচ্ছে ছিল, তারা আসতে পারেনি। তো সেই জন্য আমাকে কিন্তু সবাই মিলে অনেক বকাবকি করেছিল, রাগ করেছে। তো আর রাগ নয়, দেখুন আমি কিন্তু আগে কিভাবে আসবেন, তারকেশ্বর থেকে টেগুড়ি পার হয়ে ফুল টেগুড়ি যে জায়গাটা, সেই জায়গাটা পার হই আপনাদের এই জায়গাতে এলেই বলতে হবে, মানে কুল টেকরি ওই জায়গা, তারকেশ্বরে যে কোনো জায়গাতে বললেই হবে যে সিদ্ধিবাগান। এই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধিবাগান। এবার তারকেশ্বর থেকে কিভাবে আসবেন, তারকেশ্বর থেকে বাস, টেকার, টোটো অ্যাভেলেবেল। এবার ভাড়া সংক্রান্ত আমি ঠিক জানি না, আপনারা ওখানকার এখানে সেরকম কোনো বার্গেনিং এর ব্যাপার নেই যেটুকু জানি। তো সেখান থেকে আপনাদের বলতে হবে টেগরির দিকে, কুল টেগরির পরেই কিন্তু এই সিদ্ধেশ্বরী সিদ্ধেবাগান সরস্বতী পুজো। এখানে রাস্তাটা ঠিক একটু উপরে, ওই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে গেছে, আর রাস্তা থেকে একটু ঢাল থেকে নিচে নেবেই এই খোলা জায়গাটার মধ্যে, এত বড় খোলা জায়গাটার মধ্যে সরস্বতী ঠাকুর, যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাই জায়গাটা। এবার চলুন, যেটা এখানকার মূল আকর্ষণ, সেটা হচ্ছে এত বড় সরস্বতী দেবীর যে গঠন, যেটার আকৃতি তৈরি হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানেও জেনে নেবো যে এই এত বড় সরস্বতী ঠাকুর কিভাবে বিসর্জন হয়, বা তাকে পুজো কিভাবে করা হয়, বা তৈরি করা কবে থেকে শুরু হয়, বা তৈরি করে যে এত বড় ঠাকুরটাকে বিসর্জন দেওয়া, সেটারও একটা ব্যাপার আছে। কারণ যথেষ্ট বড়, মানে প্রায় 1 তলার ওপরে, কিন্তু নিচে নয়। তো সেই জন্যই আমরা এগিয়ে যাই, এবার তার বিষয়ে আরেকটু বিশেষ করে জানকারি করে নিই, যেটা আপনাদের অনেক সুবিধা। এত বড় যে একটা সরস্বতী দেবী আপনারা তৈরি করছেন, এটা সময় কতটা লাগছে, মিনিমাম কতদিন আগে থেকে এটা তৈরি হচ্ছে? এটা 1.5 মাস আগে থেকে ম্যাম শুরু হয়েছে। নমস্কার দাদা, হ্যাঁ, আপনার নামটা? আমার নাম দেবকুমার বেরা। আচ্ছা, আপনি আছেন পিএন ওয়ার্ল্ড চ্যানেলে, আমি ওই চ্যানেলের থেকে এসেছি, আচ্ছা। প্রিয়াঙ্কা। আমার বাড়ি নমস্কার। তারকেশ্বর। নমস্কার। আর আমার সব থেকে বেশি আকর্ষণ যেটা লেগেছে, সে এত বড় একটা সরস্বতী পুজোর আপনারা আয়োজন করেছেন, তার বিষয়ে দর্শকের কাছে একটু কিছু যদি জানান। দর্শকের কাছে জানানো মানে, আমি দর্শকদের প্রথমেই প্রণাম জানাই আমার এবং আমার ক্লাবের তরফ থেকে প্রত্যেককে এখানে আসার জন্য অনুরোধ রইল। সবাই আসুন, আমাদের প্রতিভা দর্শন কিভাবে করুন। আসবেন? কিভাবে আসবেন, তা আমাদের এখানে আসার 3টে রুট। 3টে রুট মানে, একটা হচ্ছে তেঘরির মোড়, চাউলপুর থেকে তেঘরির মোড়। তেঘরির মোড় থেকে অটো বা টোটো আছে, আসা যায়, নয়তো বা মোহনবাটি, সেখান থেকেও অটো বা টোটো আছে, আসা যাবে, নয়তো বা কুল তেঘরির মোড়। এই জায়গাটার নামটা? এই জায়গাটার নাম হচ্ছে নচিপুর সিদ্ধিবাগান ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, আর এটা তো খুব সহজেই আসা যাবে, এখানে কোনো ঝামেলা নেই, একদম রাস্তার উপরেই গাড়ি। হ্যাঁ, রাস্তার আর উপরে। গাড়ির সাথে এর কোনো সম্পর্কই নেই, না, তো না, না। নিচে একদম বড় জায়গা, হ্যাঁ। খোলামেলা জায়গা। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, ওখান দিয়ে একটা ঢাল নেমে আসছে, আর ঠিক আমার পেছনে যে জায়গাটা, এখানেও একটা ঢাল। হ্যাঁ, হ্যাঁ, দুটো তো ঢাল আছে। দর্শকেরা যারা আমার দূর থেকে আসছেন, তারা ভাববেন যে এরকম জায়গায় অনেক ভিড় হয়ে যাবে,
সেরকম কিছু না, আপনারা আরামসে আসবেন এবং আরামসে এই জায়গাটা অনুভব করুন। মেলা কতদিন থাকছে? মেলা আমাদের ধরুন 9 দিনের মেলা, পুজো যতদিন থাকে? ওপেনিং থেকে বিসর্জন পর্যন্ত 9 দিন। আচ্ছা। আমাদের 2 তারিখে পুজোর ওপেনিং হয়, হুম। 3 তারিখে সরস্বতী পূজা, 3 তারিখ থেকে মেলা শুরু হলো, আপ টু পুরো সপ্তাহটা রইলো শনিবার পর্যন্ত। রবিবারে আমাদের বেলা 11টায় ঠাকুর পুজো। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, এখানে তো অনেক বড় মেলা, এখানে ফাংশনও সেরকম? হ্যাঁ, এখানে আমাদের ফাংশন আছে। ফাংশনটা 3 তারিখেই ফাংশন আছে, কলেজ সোশ্যালের, একদম কলেজ সোশ্যালের মতো ফাংশন। আচ্ছা 4টা থেকে প্রোগ্রাম শুরু হবে, 9টায় শেষ। আর আমাদের প্রত্যেক দিনেরই প্রোগ্রাম আছে এবং সেটা 10টা সাড়ে 10টায় শেষ হবে, আচ্ছা, কারণ আমরা সরকারি নিয়ম বিধির বাইরে যাই না। একদম একদম ঠিক কথাই, এটা খুবই ভালো লাগলো। আর এবার আমরা সরস্বতী দেবীকে নিয়ে একটু আলোচনা হ্যাঁ, করি। বলুন। এখানে একটা যেটা সব থেকে বেশি নজর পড়ছে, একটা গাছ, এই গাছটার বিষয়ে যদি একটু জানান। না, এটা নিচেটা পুরো চিত্রটা দেখতে পাচ্ছেন, ওটা পাহাড় হবে। আচ্ছা। পাহাড়ের উপর একটা গাছ, হুম। গাছটা পুরনো গাছ, মানে মরে গেছে এরকম দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার উপরে মা সরস্বতী বসে আছে। খুব সুন্দর দেখতে লাগবে। আর এটা পুরো মাটি দিয়ে একটা স্প্রের কালার আছে এখন, আর এটা হ্যাঁ। মাটি দিয়েই তৈরি এটা হয়েছে। পুরোটাই মাটি দিয়ে তৈরি, হ্যাঁ। এতে কোনো কালার আর মাটি থাকবে, কোনো রূপ কসমেটিক্স ইউজ করা হবে না। মানে আপনার আচ্ছা। জুয়েলারিটাও মাটি, আচ্ছা শাড়ি মাটির, জুয়েলারি মাটির, ঠাকুরের সবটাই মাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা আরেকটা জিনিস আমার খুব কৌতূহল হচ্ছে জানার, এত বড় যখন দেবী, ওনাকে তো বিসর্জন করার একটা ব্যাপার আছে, হ্যাঁ, তখন আপনারা এটা কি? দেখুন, আমরা বিসর্জন করি ওই যে পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওখানে আমরা মোটর জুড়ি। হুম। মোটর দিয়ে আমরা এর উপর উঠে যাই, এই প্যান্ডেল সব খোলা হয়ে যায়, এর উপর উঠে মায়ের মাথায় প্রথমে, এখানে আমাদের প্রতিষ্ঠাতা পুকুর আছে, সেখান থেকে 7 কলসি জল ঢালা হয়। আচ্ছা। তারপর ওই মোটরের জল দিয়ে মায়ের মাটিটা গলার পরে আমাদেরকে কেটে কেটে ঘরটাকে নামাতে হয়। আচ্ছা আচ্ছা, আমি আরো একটা জেনে, আমার মেয়ে বলেছে, অবশ্যই মেয়ে বলছিল যে ওই মাটিগুলো খুব সহকারে যত্ন সহকারে রাখা হয়, যাতে পরের বছর আবার সেইটা দিয়েই। না, ওই মাটিটা যত্ন করে সহকারে রাখা যায় না সবটা। আচ্ছা ঠিক আছে, যেটা এক্সেস হয় সেটাকে আমরা সাইড করে রেখে দিই। আচ্ছা। এই মাটিটাকে নিয়ে আমরা এইখানটায় ফেলে দিই, কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটায় ধরুন আপনার রং থাকে, হ্যাঁ হ্যাঁ, পেরেক থাকে, সচেতনতার হ্যাঁ। সাথে ওগুলোকে ফেলে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া আরো একটা আপনারা সরস্বতী দেবী, যার মধ্যে আর মানে পুজোর হ্যাঁ আয়োজন হ্যাঁ করেন, হ্যাঁ আর সেটা নিয়ম অনুযায়ী যেমন বিসর্জন হ্যাঁ, হয় ওটা সেইভাবে কিন্তু। রীতি রেওয়াজ অনুযায়ী ওটাকে মাথায় করে নিয়ে পাশে আমাদের প্রতিষ্ঠাতা পুকুর আছে, ওখানে বিজয় করে আসার পরে এটাকে শুরু করি। হুম হুম। আর আরেকটা জিনিস আপনাদের আমি এখনো দেখলাম, যেটা হচ্ছে এত কাজ হচ্ছে এত রকম ভাবে, কিন্তু কোন রকম ভাবে মাঠের যাতে ক্ষতি হয় বা পরিবেশের এরকম কিন্তু নোংরা আচ্ছাড় নেই। জায়গাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার। এই মেনটেনটা আপনাদের না, আমাদের এই মেনটেনটা থাকেই। আমাদের কিছু কুচোকাচা কচি ভলেন্টিয়ার্স আছে, হুম হুম হুম, ওই রোজ সকালে মাঠটাকে পরিষ্কার করে। একদম। আমি এসেই এটা আমার সব থেকে আগে চোখে পড়লো, যে অনেক জায়গায় আমি দেখেছি যে পা ফেলাই যায় না, কিন্তু এখানে তো এই জায়গাটা। না আপনারা খুব ম্যাম, সুন্দর রোজ ভাবে- সকালে মাঠটাকে পরিষ্কার করা হয়। হ্যাঁ। আর মেলা চলাকালীন দোকানদারদের সব বলে দেওয়া হয় যে যা ডাস্টবিন ইউজ করবে। হুম, হুম। বাই চান্স যে মানুষ জানলো না, কচি কাঁচা বাচ্চা কাচ্চা হ্যাঁ, থাকে, হ্যাঁ, ফেলে দিল, সেটাকে আমরা সকালে পরিষ্কার করি। আচ্ছা আচ্ছা। আর এই মেলায় ছোট থেকে বড় সবার জন্য সবার জন্য সাদর আমন্ত্রণ, এখানে একদম। আসুক, তারা আমাদের পাশে থাকুন, হ্যাঁ। আমাদের সঙ্গে আনন্দ করুন, এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শকের কাছে পৌঁছেছে, মানে সেরকম হ্যাঁ ম্যাম, স্বীকৃতি দর্শকের কাছে পেয়েছে? পৌঁছেছে তো বটেই। আমাদের হুগলির একটা জায়গায় আছে, পেপারে বেরিয়েছিল, এবং আমাদের রাজ্যেরও নাকি সেরা 2য় নম্বর স্থানে ছিলাম আমরা, আচ্ছা আচ্ছা, আমাদের পেপারে বেরিয়েছিল। বাহ, এটা তো খুবই ভালো কথা। আমাদের যে আপনার জেলার একটা পৃষ্ঠা হয় না পেপারে, হ্যাঁ ওই হ্যাঁ, পৃষ্ঠা হচ্ছে। আমাদের ম্যাম মাঠে আমরা 15-16 বছর ধরে করছি পুজোটা। আচ্ছা আচ্ছা, 15-16 বছর ধরে খুব সুন্দর রেসপন্সও আপনাদের আসছে। প্রচুর দর্শক আসে তো, মানে ম্যাম ভক্তরা তো অনেক প্রচুর আসে। দর্শক, প্রচুর দর্শক। আপনি যদি প্রথম দিনতেই আসেন, আপনি মানে আমরা সামলাতে পারি না ভলেন্টিয়ার দিয়ে। আচ্ছা এবং আচ্ছা, ওই ভিড়টা প্রথমে স্কুল পড়ুয়া দিয়ে শুরু হয়, হুম 12টা থেকে ভিড় শুরু হলো, হুম, এবার রাত্রি 10টা পর্যন্ত চললো, আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন প্রত্যেক দিন, এক সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে। এই পূজাতে আমার সকল স্তরের মানুষের কাছে অনুরোধ রইল যে সবাই এখানে আসুক, তারা আমাদের এই মেলা উপভোগ করুক, প্রতিমা দর্শন করুক, সবাই মিলে একসঙ্গে সংঘবদ্ধভাবে আসুক। এবং ম্যাম, আপনিও আসুন, আপনার যেসব বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে নিয়ে, আত্মীয় পরিজন সঙ্গে নিয়ে আসুন, নিশ্চয়ই আমি আমাদের এই চেষ্টা মেলায় করব। উপভোগ আর করুন। আমার আসুন। আমাদের ক্লাবের তরফ থেকে ম্যাডামকে নেমন্তন্ন, ইনভাইট করলাম ম্যাডামকে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। भक्ति ने आरती करे तो सरस्वती देवी मुखामुजाची शोभा ते चंद्रबिंब दावे श्वेत निर्मला कोमल अंगा कांती सुमनाची सुधा रत्न हे शुभ्र दीप्ती तू स्फूर्ती सुमनाची
এদের জন্য জানিয়ে রাখি, এই রাস্তাটা দিয়ে কিন্তু এখান দিয়েও একটা ঢাল নামছে, আর ঠিক তার পাশ দিয়ে কিন্তু এইদিকেও আরেকটা ঢাল, যেটা আপনারা দেখতে পাবেন, ওই যে ঢালটা, ওই ঢালটাও রাস্তা থেকে নেমে আসছে। তো দুদিক দিয়েই আপনারা আসতে পারেন এবং ভিড় ঠেলার জন্য একদিক দিয়ে যাওয়া আর একদিক দিয়ে আসাও করতে পারেন, এটাতে কোনো সমস্যাই হবে না। আর পরিবেশটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। আর এখানে কিন্তু কিছু জমিতে চাষ করা হয়েছে, চলুন আগে একটু দেখি। বিশাল জমিতে শুধু এখানে আলু চাষ করা হয়েছে, আর এখানে কিছু গ্রামের মানে ভেতরের দিকে কিছু বাড়িও রয়েছে, মানে এটা গ্রাম একটা বোঝা যাচ্ছে। আজ এখান থেকে বিদায় নিলাম, তার কারণ যাতে আমি সরস্বতী পুজোয় আবার এখানে আসতে পারি। আপনারাও আসুন, একসঙ্গে আনন্দ করুন। ধন্যবাদ, টাটা।